ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমরা কোষে দেখি 4 এবং 5-এর দাগ, এই দুটো দাগই কমপ্লিট করব। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওটাও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। খুব সহজ পদ্ধতিতে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তো 4-এর দাগেরটা এখানে বলেছি, দেখো, যে প্রমাণ করি যে 1 2 -2 4 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে এই দুটো বিন্দু এবং মূল বিন্দু একই সরলরেখা। তার মানে হলো ত্রিভুজের ক্ষেত্রফল 0, মানে এই দুটো বিন্দু এবং মূল বিন্দু দিয়ে যে ত্রিভুজটা তৈরি হবে তার ক্ষেত্রফল 0, মানে এই তিনটে বিন্দু সমরেখ। তো এখানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা ব্যবহার করব এবং সেটা সমান 0 দেখাবো। তাহলে এখানে যে তিনটে বিন্দু আছে, x1 y1 সমান 1 2, x2 y2 সমান -2 -4, x3 y3 মূল বিন্দু বলেছে মানে 0 0। তাহলে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1। এইটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল, এত বর্গ একক। এইটা আমরা যদি 0 দেখাতে পারি তাহলেই এই তিনটি বিন্দু একই সরলরেখা অবস্থিত, বা এই দুটো বিন্দু মূল বিন্দু দিয়ে গেছে। এবার আমরা মানগুলো বসিয়ে নিই। হাফ ইন্টু x1 y2, তাহলে x1 y2 মানে 1 ইন্টু -4 প্লাস x2 y3 মানে -2 ইন্টু 0 মানে 0, x3 y1 তাহলে x3 y1 মানে 0 ইন্টু 2 মানে এটাও 0, মাইনাস y1 x2 2 ইন্টু -2 প্লাস y2 x3 মানে -2 ইন্টু 0 মানে 0, এখানে y3 x1 মানে এটাও 0 ইন্টু 1 মানে 0। তো অঙ্কটা খুবই সহজ হয়ে গেছে যেহেতু মূলবিন্দু আছে। তাহলে হাফ ইন্টু, তাহলে এখানে মান থাকছে -4 ইন্টু 1 মানে -4, আর এখানে দেখো মাইনাস যদি 4 হচ্ছে সেটা আবার মাইনাসের সাথে গুণে +4 হচ্ছে, -4 +4 কাটাকাটি হয়ে গেল, সমান 0, মানে হাফ ইন্টু 0 ইজিক্যাল টু 0, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল 0 হলো। তাহলে আমরা লিখবো যে অতএব 1 2 ও -2 -4 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। এবার 5-এরটা বলেছে যে প্রমাণ করি যে 2 1 এবং 6 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার মধ্যবিন্দু, মানে এই দুটো বিন্দুকে যোগ করলে তাদের যে মধ্যবিন্দু হবে সেই বিন্দু এবং এই দুটো বিন্দু তাদের সংযোজক সরলরেখার উপর অবস্থিত। অর্থাৎ এই দুটো বিন্দু এবং এদের মধ্যবিন্দু তিনটে একটা সরলরেখা হবে। অর্থাৎ এইটা এইটা এবং এদের মধ্যবিন্দু যেটা, সেই তিনটে সমরেখা হবে। অর্থাৎ তাদের মানে সেটা যদি ত্রিভুজের ক্ষেত্রফল ধরি সেক্ষেত্রে 0 দেখাতে হবে। তাহলে প্রথম আমাদের কাজটা হচ্ছে এই দুটো বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করা, এবং সেটা তোমরা জানো, আগের চ্যাপ্টারে করেছো, যে x1 প্লাস x2/2 এবং y1 প্লাস y2/2, এটা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র। তাহলে প্রথমে আমরা লিখব যে 2 1 এবং 6 5 বিন্দু দুটির মধ্যবিন্দু স্থানাঙ্ক
সমান, তাহলে x1 প্লাস x2 বাই 2 মানে 2 প্লাস 6 বাই 2, আর y1 প্লাস y2 বাই 2 মানে 1 প্লাস 5 বাই 2। তাহলে 6 আর 2 8, 8 বাই 2 মানে 4, আর 5 আর 1 6 বাই 2 মানে 3। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা পেলাম এইটা। তাহলে এই বিন্দু এবং বাকি যে দুটো বিন্দু আছে সেই তিনটে বিন্দু সমরেখ দেখাতে হবে। তো এখানে অঙ্কের সুবিধার জন্য আমি প্রথমে লিখে নিচ্ছি যে x1 y1 সমান, এই বিন্দুটাকেই আমরা ধরছি x1 y1 4 3, আর x2 y2 এটা সমান যেখানে দেওয়া আছে -4 -5, আর x3 y3 সমান এটা হচ্ছে 9 8। এই তিনটে বিন্দু দ্বারা আমরা যে ত্রিভুজটা তৈরি হবে তার ক্ষেত্রফল নির্ণয় করব। এটাকে তোমরা রাফেও লিখতে পারো, সাইডে লিখতে পারো। তাহলে আমরা এবার লিখবো যে 4 3 -4 -5 এবং 9 8 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান প্রথমেই সূত্রটা লিখে নেব যাতে অঙ্কটা আমাদের মানগুলো বসাতে সুবিধা হয়। হাফ ইন্টু x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1 এত বর্গ একক। এবারে আমরা এই মানগুলো জাস্ট দেখে দেখে বসিয়ে দেব। তাহলে সমান হাফ ইন্টু, দেখো x1 y2, তাহলে x1 y2 মানে 4 -5, তাহলে 4 ইন্টু -5 প্লাস x2 y3, তাহলে x2 y3 -4 8 প্লাস x3 y1 9 গুণ 3 মাইনাস, এবারে y1 x2 3 ইন্টু -4 প্লাস y2 x3 -5 গুণ 9 প্লাস y3 x1 অর্থাৎ 8 গুণ 4। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য মানগুলো বসিয়ে দিলাম। এবার শুধু ক্যালকুলেশন করতে হবে। তাহলে হাফ ইন্টু -5 4 -20, 8 4 -32 প্লাস 3 9 27 মাইনাস -3 4 12, এখানেও মাইনাস 5 9 45 প্লাস 4 8 32 সমান হাফ ইন্টু -20 -32 মানে -52 প্লাস 27, এখানে দেখছে -45 -12 মানে -57 প্লাস 32 সমান হাফ ইন্টু -32 প্লাস 27 মানে -25, আর এখানে মাইনাস থাকছে, এখানে -57 প্লাস 32 মানে -25, মাইনাসে মাইনাসে প্লাস 25 হয়ে যাবে, প্লাস মাইনাস কাটলো, হাফ ইন্টু 0 সমান 0। তাহলে যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়েছে, অতএব বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। তাহলে এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।